বন্ধুরা, তোমরা জানো আজ আমরা কোথায় এসেছি? আজ আমরা এসেছি বেঙ্গল সাফারিতে। এটা হচ্ছে অনলি 10 কিলোমিটার ফ্রম নিউ জলপাইগুড়ি। এখানে টোটোতেও আসা যায়, কিন্তু আমরা একটি গাড়ি বুক করে এসেছি। এখানে একটি খুব সুন্দর করে ব্যবস্থা করা পার্কিং লট আছে। আমরা এখানে গাড়ি পার্ক করে টিকিট কাউন্টারে যাব। আমরা এখন চলেছি টিকিট কাউন্টারের দিকে। দামটা তো মোটেই কম নয়, 450 টাকা পার হেড। আমি যেহেতু 5 বছরের উপরে, আমাকেও 450 টাকা বাবা মাকে দিতে হয়েছে। আমরা একটি উইথ এসি গ্র্যান্ড সাফারি বুক করে নিলাম। ওমা, বন্ধুরা দেখো কি সুন্দর একটা পিকক! আমি জন্মেও এরকম দেখিনি। এই পিককগুলো খুব জঙ্গলে পাওয়া যায়। এইবার আমরা চলেছি ঘন জঙ্গলের দিকে। একটা দারোয়ান আমাদের গেটটা খুলে দিল। এত যে গভীর জঙ্গল, সবাই এখানে বুঝতে পারবে কিছু একটা বাঘ সিংহ থাকতে পারে। এখানে অনেক রাস্তা আছে, একটা হিপোপটেমাসের দিকে নিয়ে যায়, আরো অনেক রাস্তা অন্য অ্যানিমালদের নিয়ে যায়। কিন্তু আমরা এখন চলেছি বাঘ দেখতে। খুবই একটা অবাক কাণ্ড যে বাঘের জায়গায় হরিণ কিভাবে থাকতে পারে। তোমরাই বলো আমাকে। হরিণটাও আবার উইদাউট এনি ফিয়ার খেয়ে যাচ্ছে ঘাস। কিভাবে ইট ইজ পসিবল? তোমরাই আমাকে বলো। আমরা এখন ক্রমশ এগিয়ে যাচ্ছি বাঘের দিকে। যত আমরা যাচ্ছি তত গভীর জঙ্গল বাড়তে থাকছে, আর তত গাছও বাড়তে থাকছে। আমার এই গ্রিনারি দেখে খুব ভালো লাগে, কারণ আমি যেহেতু কলকাতায় থাকি, একটুও গ্রিনারি নেই। দেখো, একটা বাঘ দেখা গেছে। এই বাঘটা নির্ভয়ে করতে থাকছে কিছু কাজ। সেই কাজটা কিন্তু আমরা জানতে পারিনি। আমাদের দেখে মনে হলো যে বয়সটা বাঘের খুবই বুড়োটে, কিন্তু ড্রাইভার কাকু বললেন বয়সটা মাত্র 2 বছর, আর আমি হচ্ছে ওর থেকে লম্বা। বাঘটা এখন হেঁটে হেঁটে ওর বন্ধুর কাছে যাচ্ছে। ওর একটি বন্ধু ওই দিকে আছে, ঘুমাচ্ছে। এখানে একটি গাড়ি পেরিয়ে গেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।